কিন্তু যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে মানে বলার সঙ্গে সঙ্গে বলতে না বলতে বৃষ্টি শুরু আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ওয়েদার যদি মোটামুটি বৃষ্টি না থাকে তাহলে মোটামুটি আমারও ভালো লাগে, কারণ হচ্ছে যে কিছু কাজ করাইতে পারি অন্তত। আর আপনাদেরকে তো আগে বলছিলাম যদি বৃষ্টি না থাকে তাহলে অবশ্যই আপনারা কাজের বরকত দেখবেন। আজকে আপনাদেরকে একটু একটু করে দেখাবো যে আমাদের এই যে মানে কয়দিন গতকালকেও তেমন একটা বৃষ্টি ছিল না, ওইটার মাঝখানেও অনেকটুকু কাজ করাইছি বা কাজের যে গতি ওটা আপনারা দেখতে পাবেন। আজকে আপনাকে একটু একটু করে দেখাবো সবকিছু পুরোপুরি করে, ফুলফিল ভাবে হয়তো দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এই জন্য প্রথমে ভিডিওটা শুরু করেই মেইন টপিকে চলে আসছি, এই আর কি। ওই দিন আসতে কিছু দেশি সিমের যেগুলা খাটো জাতের বেটে জাতের সিম যেগুলো আছে ওইসব সিমের বিচি কিছু আনছি। এর আগে আমি কিছু চিটং থেকে আনছিলাম, ওগুলাতে মোটামুটি মুড়ো তৈরি করা শেষ। জাস্ট এগুলো বাকি আছে, এগুলাতে জাকির ভাইকে দিয়ে একটু পরে এইগুলা বসাই দিব আমি ইনশাল্লাহ। এরপরে আমাদের এখানে আরো কিছু পরিবর্তন আমি আজকে আপনাদেরকে দেখাবো বা করাইতে পারছি। আমি গতকালকে ভিডিও করার সময় পাই নাই। গতকালকে খুব রাশ সময় গেছিল আমার, খুব ব্যস্ত ছিলাম। মাঝখান দিয়ে ডিম গেছে, এরপর আমি কিছু কলম করছিলাম, গুটি কলম, ওগুলাও করছি। এই জন্য সময়টা খুব সীমিত ছিল আর কাজের উপরে ছিলাম সারাদিন। এরপর আমাদের লাউয়ের মোটামুটি ভালোই পরিবর্তন দেখা যাচ্ছে ইনশাল্লাহ। বাট মেইন কষ্টটা এটা লাগতেছে, আমরা আমাদের যে সবুজ কালারের যে দেশি লাউ, ওই লাউ মনে করে আমরা রোপণ বীজগুলো বসেছি, কিন্তু হয়তো যেখান থেকে বীজ নিছি ওনারা হয়তো বলতে পারবে না, যাক কারো উপরে দোষ দিয়ে লাভ নাই। ওনারা আমাদেরকে যে ওই সাদা লম্বা জাতের যে লাউগুলো আছে ওগুলো দিয়ে দিয়েছেন। এই জন্য এই চারাগুলোর ডাইস তো দেখতে পাচ্ছেন আপনারা। লাউ গাছ সাধারণত দেশি যে লাউ গাছগুলা বা লাউয়ের বীজ রোপণ করার পরে যে লাউ গাছগুলা হয় এত লম্বা হয় না, এগুলো অনেক লম্বা হয়ে গেছে। এগুলো এতটুকু থাকতে কিন্তু ভালো করে দুই তিনটা পাতা করে আস্তে আস্তে বের হয়, দুই তিনটা পাতা করে বের হয়, কিন্তু ওগুলা না, দেখে যতটুকু মনে হচ্ছে। তাই যাক, যেহেতু রোপণ করে ফেলছি, দেখি, আল্লাহ ভরসা। সবকিছুর একটা অভিজ্ঞতা হওয়া দরকার, এক্সপিরিয়েন্স সবকিছুর দরকার। আপনার সঙ্গে থাকেন, আমি ওইদিকে যাব, গিয়ে আমাদের এখানে কিভাবে কিভাবে গাছ লাগাইছি বা লাগাচ্ছে জাকির ভাইরা, তো ওটা দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকেন। A few moments later. সকালবেলা আসার পর আপনাদেরকে টুকটাক দেখাচ্ছিলাম, ভাবছি যে বৃষ্টি হলেও হবে, আকাশ দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে, কিন্তু ভাবছি যে বৃষ্টির আগে আগে যদি কিছু কাজ সারাতে পারি তাহলে কাজগুলো একটু আগাইলো আর কি। কিন্তু যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে মানে বলার সঙ্গে সঙ্গে বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনাদের সঙ্গে ভিডিওটা যে ক্লিপটা নিছি লাস্ট, ওই ক্লিপটা নেওয়ার পরে এন্ড করার পরেই বৃষ্টি ভালোভাবে শুরু হয়েছে। দেখেন প্রচুর বৃষ্টি, বৃষ্টির জন্য আসলে বেরো হইতে পারতেছি না। চাচারাও ওইখানে দৌড়াই, জাকির ভাই আর ইব্রাহিম চাচা দৌড়াই মুরগির ঘরে ঢুকে গেছেন। আমি ওখান থেকে আসছি, এসে দেখে টেকে এসে একটা কাজ ছিল এদিকে কাজ সারতে আসছি, এসে ভাবছি যে যাব এখন গিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা আবার কন্টিনিউ করব, ওইখানে কি অবস্থা কতটুকু আপডেট আপনাদেরকে দেখাবো বলছি, ওটা দেখাবো। কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, আমি চিটং কথা বলছি, চিটং সেম ভাবে সারা রাত বলে বৃষ্টি হয়েছে, সকাল থেকে ভালোভাবে বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে আছে, এই আর কি। তো কিছুটা কমছে, বাট যে অবস্থা দেখতেছি আমি আবার বলে আবার মুখ লেগে যাবে, কিন্তু বৃষ্টি হবে এখন, আর এটাই বলতে হবে যে বৃষ্টি হবে আবার। আর আকাশের যে কন্ডিশন, বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে, এই আর কি। কিছুটা কমছে, বাট একটু আগে যেভাবে পড়ছে, এই যে আমার মনে হচ্ছে যে আমি এই বলতেছি, এই মুখ লেগে যাচ্ছে, এই যে আবার জোরে শুরু হয়েছে, এখন আবার চিল্লাই চিল্লাই কথা বলতে হবে। A few moments later. ফাইলগুলো করছি, কিছু কিছু নরম পলিথিন পলি হওয়ার কারণে কিছু কিছু ইয়ে হয়ে গেছে, তো এগুলো আমি আবার চেঞ্জ করব। আর এ ফাঁকে তো মোটামুটি এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আমরা এই লাইনে প্রথম লাইনটাতে আমরা পেঁপে গাছ দিছি, 3টা দিছি। আমি আরো কিনবো, এই জায়গা দিয়ে দিব, ওই জায়গা দিয়েও দিব, ইনশাল্লাহ নিবো আরো। এর পরের লাইনটাতে দিছি মরিচ, এই যে মরিচ দেখতে পাচ্ছেন আপনারা, 100টা মরিচের চারা নিছি। মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে সবকিছু সুন্দরভাবে। ওই লাস্ট মাথায় যে 2টা আইল আছে, ওই 2টাতে আমরা পেঁপে গাছ দিছি। টোটাল পেঁপে গাছ প্রায় 15টার মতো ওগুলা দিছি। এরপরে এর পরের লাইনে আমরা মরিচ দিছি, দেন মরিচ দিছি, দেন মরিচ দিছি, দেন আমরা বেগুন দিছি। এরপর আবার 2-3টা লাইনে আমরা মরিচ দিছি, দেন আবার বেগুন। এরপর আর বাকি 3টাতে
সুন্দরভাবে আমরা ওইভাবে লাইন করে জিনিসটা যাতে মানে আলহামদুলিল্লাহ যদি টিকে তাহলে দেখতে খুব সুন্দর লাগবে, ওই সেন্সে আমরা এইভাবে দিছি। আর যেসব জায়গায় দিয়ে আপনারা ফাঁকা দেখতেছেন এগুলো ফাঁকা থাকবে না। আমরা বৃষ্টির কারণে একটু আর্লি ওরা কোন রকম গাছগুলো রোপণ করে চলে গেছে। তো আমি এগুলাকে আবার সেটিং করব। এই যেখানে যেখানে পলিথিন কম দেখতেছেন ওখানে পলিথিন দেওয়া হবে, যেখানে পলিথিনে কাভার হবে না ওইসব জায়গায় দিয়ে আমি বস্তা দেওয়ার চেষ্টা করব। এই আর কি। এরপর জাকির ভাইকে দিয়ে মোটামুটি আমাদের আরো কিছু কাজ আছে, ওখানে কিছু খড় কাটাইতে হবে, যেহেতু বাইরের বৃষ্টির কারণে উনি যদি সবকিছু সেরে ঘাস কাটতে না পারেন তাহলে কিছু খড় দিব। গরুর জন্য খড় কাটতে হবে। এরপর ছাগলগুলার জন্য দড়ি রেডি করছি। দড়ি ওই দিন দড়ি মানে চারাগুলো কিনতে গেছি, আর তখন আমরা দড়ি কিনছিলাম কিছু ছাগলের জন্য। আর দড়ি আমাদের আগেও ছিল, কিন্তু দড়ি যেগুলো আছে ওগুলো খুব হার্ড, ছাগলের জন্য সমস্যা হবে, বা হয়তো ফাস্ট টাস লেগেও যেতে পারে, বা হয়তো যদি কোনোভাবে খুঁড়ে টান খায় তাহলে খুঁড়েরও বিভিন্ন সমস্যা হইতে পারে। এই জন্য আমরা একটু নরম দেখে একটু সফট দেখে দড়ি কিনছিলাম ওই দিন। তো ওগুলাও রেডি করা হয়েছে। ওগুলো বিকালে এখন আর বের করা সম্ভব হবে না, আর বের করবে না বৃষ্টির ভিতরে। বিকালে বের করবে, তো ওদেরকে ওইভাবে সেটিং করে বের করা হবে। আমি এগুলা লাইন টাইন করে দেন এরপর যাবো আর কি। এখন অনেক কাজ আছে, এগুলা সারবো এই আর কি। চেনা থাকলে মোটামুটি আমার মনে হয় যে কাজগুলা করাইতে পারি ঠিক মতো স্বাচ্ছন্দ্য ভাবে, আর গতিও থাকে একটা কাজের, এই আর কি। তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। বলতে না বলতে বৃষ্টি ভালোভাবে শুরু হয়ে গেছে, তো আমি এখন দৌড়ায় মুরগির সাথে ঢুকবো। আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।